যে সাহাবীর কথা সকলেরই মনে প্রাণে অন্তরে গেঁথে রয়েছে, সেটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাস্তি দেখে সকলে কি হয়ে গেলেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে কিভাবে তাকে শাস্তি দিচ্ছে, কত কষ্ট করে দিয়ে তাকে শাস্তি দিচ্ছে। কেঁপে উঠল তার দরদি মন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দেখে তার মনটা অনেক কেঁদে উঠলেন। ছুটে গেলেন তিনি উমাইয়ার কাছে, বললেন, উমাইয়া, এত নিষ্ঠুর তুমি, এত নির্দয় তুমি, কোন অপরাধের কারণে তাকে এরকম রক্তাক্ত করছো? উমাইয়ার জবাব দিলেন অহংকার, একেবারে নাক মুখ ফুলে তিনি অহংকার স্বরূপ বলতে লাগলেন, আমার গোলাম আমি মারবো, তোমার কি, তোমার ব্যথা লাগে কেন? তুমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো এত কষ্ট করছো, তো তোমরা তো দরিদ্র, তোমরাই তো এত কষ্ট করছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি চাও? ওকে আমার ধর্মে ফিরে আনতে হবে, নইলে কোনো রক্ষা নাই। উমাইয়া বললেন আবু বকরকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়ে মুসলমান হয়েছে, আহাত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বলেছে, তাকে ইসলাম ধর্ম থেকে আমাদের ধর্মে, বাপদাদার ধর্মে আবার ফিরে আসতে হবে, আমি এটা চাই, না হলে তার কোনো রক্ষা নেই। উমাইয়ার জবাব শুনে আবার কেঁপে উঠল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কোমল হৃদয়। তিনি বললেন, আমি যদি তাকে মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিতে চাই, তুমি কি বলবে? দুনিয়া লোভী উমাইয়া তখন লোভ চোখে তাকালেন, কারণ এত কালো এবং এত দরিদ্র মানুষ, এই গোলামটা কেউ কিনতে চায় না, সেখানে এই গোলামটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিনতে চায়। এর জন্য তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং খুব লোভ চোখ নিয়ে, লোভী চোখ আছে না, যে টাকার কথা শুনলে কেমন যেন চোখ বড় হয়ে যায়, ওই রকম মানে লোভ চোখ নিয়ে তাকিয়ে বললেন, হ্যাঁ তুমি কিনতে চাইলে কিনতে পারো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিলেন। পয়সা, টাকা, দিরহাম যেটাই বলো, পয়সা পেয়ে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন। কি নিরাধম ও পাষাণ ছিল উমাইয়া! আজ আমার হৃদয়ে, তোমার হৃদয়ে, আমাদের সবার হৃদয়ে অমর হয়ে আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর উমাইয়া কেউ তাকে স্মরণ করে না, মানুষের হৃদয়ে রাশি রাশি ঘৃণা জমা হয়ে আছে তার বিরুদ্ধে। উমাইয়া প্রতি মানুষের অভিশাপ। উমাইয়ার কথা শুনলে মানুষ সেই কুরুচিপূর্ণ শাস্তি মানুষের সামনে ভেসে আসে। মানুষ তার বিরুদ্ধে সবসময় তার বিরুদ্ধে অভিশাপ দিয়ে থাকে। কবরে বসে বসে ভোগ করছে জাহান্নামের শাস্তি। এমনই হয় জালিমদের শেষ পরিণতি।